পাওনা পরিশোধ না করে বার্ডস গ্রুপের 4টি কারখানা বন্ধের প্রতিবাদে সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। এতে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে 3 মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এপিএল অ্যাপারেলস কারখানা শ্রমিকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। আইনশৃঙ্খলা বাহিনী নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে কয়েক দফায় সড়ক থেকে সরানোর চেষ্টা করে ব্যর্থ হয়। সড়ক অবরোধে নবীনগর থেকে কবিরপুর পর্যন্ত প্রায় 13 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। যানজট ছড়িয়ে পড়ে ঢাকা আরিচা মহাসড়ক পর্যন্ত। এতে বিপাকে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা। এদিকে 3 মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এপিএল অ্যাপারেলস কারখানার শ্রমিকরা। কয়েক মাস ধরেই বন্ধ কারখানাটি। মহাসড়ক অবরোধের পর পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে শিল্প পুলিশ। অন্যদিকে টিফিন বিল, নাইট বিল এবং হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে বিক্ষোভে নেমেছে গাজীপুর কোনাবাড়ির এমএম নেটওয়ার্ক কারখানার শ্রমিকরা। তার আগেও একবার আন্দোলন করছি, তারপরে প্রশাসন, সেনাবাহিনী, তারপরে আপনাকে সবাই এসে মীমাংসা করছে। মীমাংসা করে বলছে 25 তারিখে টাকা দিবে, বলছে আপনাদের 25 তারিখে বিকাশে টাকা ঢুকে দেবে। কিন্তু 25 তারিখ হলো আজকে 1 তারিখ, অক্টোবর মাসে আজকে 1 তারিখ, এখন পর্যন্ত ওনারা টাকা দিবে। ওনাদের সাথে কথা বলা হচ্ছে, ওনারা বলছে আমরা কিছু জানি না। আন্দোলন যখন হয় সেনাবাহিনী প্রশাসনের লোক আসে তারা মনে করেন মীমাংসা এবং মালিকের সাথে কথা বলে তারা একটা ডেট দেয়। এই ডেট অনুযায়ী আমরা আসি, ডেট অনুযায়ী আসার পরে আবার মনে করেন যে তাদের কোনো খবর থাকে না। উপর মহলে তাদের সাথে কথা বললে তারা বলে যে আমরা এই বিষয়ে আমরা এটার সাথে জড়িত না। মানে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম জানান, গাজীপুরে 5টি পোশাক কারখানা বন্ধ। এর মধ্যে 4টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একটি কারখানা লে অফ ঘোষণা করা হয়েছে। এসিটিভি নিউজ ডেস্ক।